আসসালামু আলাইকুম। আজকের এই পবিত্র ঈদের সকালটা যেন এক অন্যরকম অনুভূতির গল্প। ভোরের নরম আলোয় আমাদের হাবাসপুর ঈদগাহ ময়দানের উদ্দেশ্যে বের হলাম। পথে হাঁটতে হাঁটতে দেখি চারিদিকে মানুষ আর মানুষ। কেউ নতুন পোশাক পরে, কেউ টুপি পাঞ্জাবিতে। সবার চোখে এক অদ্ভুত প্রশান্তি। রাস্তায় ছোট ছোট দল দাঁড়িয়ে কথা বলছে, কেউ আবার হাসি মুখে এগিয়ে যাচ্ছে নামাজের দিকে। মনে হচ্ছিল আজ সবাই এক পরিবারের সদস্য। ময়দানে পৌঁছে সারিবদ্ধভাবে দাঁড়ালাম। চারপাশে তাকিয়ে বুঝলাম এখানে নেই কোনো ভেদাভেদ, নেই কোনো অহংকার। ধনী গরিব, ছোট বড় সবাই এক কাতারে দাঁড়িয়ে আল্লাহর কাছে সেজদা দিচ্ছে। ইমামের তাকবীরের সাথে সাথে পুরো ময়দান একসাথে ঝুঁকে পড়ল। এক অপূর্ব শান্তিময় দৃশ্য। নামাজ শেষে হাত তুলে দোয়া করলাম, হে আল্লাহ, আমাদের জীবনে শান্তি দাও, আমাদের ভুলগুলো ক্ষমা করো, আমাদের পরিবারকে ভালো রেখো, আর এই সুন্দর একতাকে সবসময় অটুট করে রাখো। তারপর শুরু হলো ঈদের সবচেয়ে সুন্দর মুহূর্ত। ইমাম সাহেব যখন বক্তব্য দিচ্ছিল, মনে হচ্ছিল গায়ের লোম খাড়া খাড়া হয়ে যাচ্ছে। অদ্ভুত এক বক্তব্য, দারুণ একদম। শুনে মনটা জুড়িয়ে গেল, আর সবার চোখে এক নিমেষে পানি নেমে এলো। ইমাম সাহেব আরও বললেন, আমরা দেওবন্দি, বেরলভী, আহলে হাদিস, আমরা কোনো মাঝহাব নয়, আমরা হলাম মুসলমান। আর ইমাম সাহেব দেশের শান্তির জন্য স্পেশাল দোয়া করলেন। এই ঈদ আমাদের শুধু আনন্দ দেয় না, শেখায় ক্ষমা করতে, ভালোবাসতে আর একসাথে থাকতে। সবাইকে জানাই আন্তরিক ঈদ মোবারক।